গুড মর্নিং এভরিবডি, সকলকে সুপ্রভাত। আজ আমাদের ট্রেকিং এর দ্বিতীয় দিন, দ্বিতীয় সূর্য। কিন্তু প্রথমেই একটা অভিজ্ঞতা বন্ধুরা শেয়ার করে নিই। কাল রাতের অভিজ্ঞতা একেবারেই সুখকর হয়নি এই অর্থে জীবনের একটা নতুন অভিজ্ঞতাও বটে। আমরা 6 বন্ধু দুটো টেন্টে শুয়েছিলাম, তিনজন করে। আর আমাদের যারা সেলপাড়া ছিল 3 জন, ওরা একটা টেন্টে শুয়েছিল। রাত্রি 10টা নাগাদ ভাই ছোট্টু আমায় ডেকে তোলে। তার আগেই দেখি ওরা ধর্মল করে উঠে বসে আছে, স্নেহাশিস এবং ছোট্টু। একটা ভয়ঙ্কর আওয়াজ বাইরে, কোনো কিছু জীবজন্তু তীব্র গতিতে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কিছু খাচ্ছে, এরকম একটা আওয়াজ। একবারে গায়ে কাঁটা দিয়ে আমরা চুপ করে বসে আছি নিরস্ত্র অবস্থায়। বুঝতে পারছিলাম ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, কিন্তু কারো কিছু করার ক্ষমতা নেই। এবং একেবারে টেন্টের উপরে তাদের নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। পাশের টেন্টে ভাইদের ডাকতে গেলাম, মোবাইল নেটওয়ার্ক নেই। একটা অসহায় অবস্থা। আস্তে আস্তে বুঝতে পারলাম ওরাও জেগে উঠেছে। তারপর আমরা একটা অনুমান করার চেষ্টা করছি, কারণ কালকে আমরা বিকেলে দেখেছিলাম 4-5টা ইয়াককে। আমরা আইডিয়া করছিলাম যে তারা হয়তো আসতে পারে, কিন্তু শিওর হতে পারছিলাম না, কারণ শেরপাড়া বলেছিল এখানে ভালুকও আছে, লেপার্ড আছে। একদিন আগেই একটা লেপার্ড 2টো গরুকে তুলে নিয়ে গেছে। হঠাৎ দেখলাম আমাদের যে খাবারের ইউটেন্সিলসগুলো ছিল সেইগুলো নাড়াচাড়া করছে কিছু একটা। আর তখনই থ্যাঙ্কস গড আমাদের শেরপা কর্মা ভাইয়ের দল ওরা বেরিয়ে আসে পাথর টাথর নিয়ে, এবং আমরাও সাহস পেয়ে টেন্ট থেকে বেরিয়ে আসি। ইয়াকের দলটাকে ওরা তাড়িয়ে দেয়। কিন্তু ইয়াকগুলোর এত সাহস, জাস্ট আমরা টেন্টে ইন করছি এবং ওরা আবার চলে আসছে। এইরকমভাবেই খুব কষ্টের মধ্যেই, খুব বিভীষিকার মধ্যেই রাতটা কেটেছে। তবু বন্ধুরা এটা বলছি, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। এরকম অভিজ্ঞতা আমাদের কারোরই ছিল না। একেবারে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে, মানে কি বলবো, ওয়াইল্ড অ্যানিম্যালস, আমরা তো চিড়িয়াখানায় দেখি, বাট ওয়াইল্ড অ্যানিম্যালসের মধ্যে থেকে তাদেরকে শেয়ার করা, নাইটটা তাদের সাথে শেয়ার করা, দিস ওয়াজ কোয়াইট ইউনিক। এটা আমি বলবো মানে থ্যাঙ্কস গড আমরা ঠিকঠাক আছি, বাট খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। বন্ধুরাও নিশ্চয়ই সেটা বলবে। কি সুদীপ, ছোট্ট কি বলবে? দারুণ একটা কিছু হলো আমাদের কালকে, বলা যেতে পারে। ওই অভিজ্ঞতা কোনোদিনই আমরা উপলব্ধি আর করতে পারবো বলে মনে হয় না। আর যেটা হয়েছে হয়তো জীবনের চরম অবস্থাতেই হয়েছে। দেখা যাক আজকে রাত কিসের জন্য অপেক্ষা করে আছে। ছোটু, কাল পুরো ঘুম কম হয়েছে, সারা রাতই প্রায় জেগে, এ জেগে নালে ও জেগে। আমরা ভাবছি কখন রাতটা শেষ হবে, দিনের সূর্যটা ফুটবে, আমরা মোটামুটি বাইরে বেরোতে পারবো। তারপরে সকালবেলায় উঠে দেখলাম আর নেই। দেখা যাক কালকে কি ওয়েট করে আছে আমাদের জন্য। গরম গরম সুপি নুডলস, এরকম সাধারণত আমরা খাই না। এটা একটা নতুন খাবার, যেটার স্বাদ মোটামুটি, যেটাকে চাইনিজ নুডলস বলা হয়। একদমই। এবার চলো বন্ধুরা, এটাকে ফিনিশ করা যাক। এটা অন্যরকম খাবার, আজকে প্রথম খেলাম জীবনে। খারাপ নয়, ভালোই চলে যাবে। আলু বাদ নেই। চলে যাবে। আমরা সবাই রেডি, আমাদের নেক্সট ডেস্টিনেশন কালীঝাড়। সকলেই রেডি মোটামুটি। হাই দাদা, কিছু বলবে? হ্যালো, চললাম নতুন ডেস্টিনেশনে। কালকের রাতের অভিজ্ঞতাকে পিছনে ফেলে ভগবানের উদ্দেশ্যে একটা থ্যাঙ্কস জানিয়ে যে আমাদেরকে একটা নতুন সূর্য ঝলমলে দিন দেওয়ার জন্য চললাম নেক্সট ডেস্টিনেশন কালীঝাড়। চলো পরের ডেস্টিনেশনে দেখা হচ্ছে। হ্যালো হ্যালো এভরিবডি, গুড মর্নিং এভরিবডি। We are leaving the spot, we are leaving Achale, the mixture of beauty and beast. Beauty in the sense of lots of rhododendron, full of flowers, but beast in the sense we remained with the dangers of yaks. At least 6 yaks attacked us in the night, but thanks God we are saved and we are going for our new destination, Kalijor, meeting you there. Thank you. That water is the source of life. আমরা বলি জল জীবনের উৎস। কথাটা যে কতটা সত্যি সেটা এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সূক্ষ্ম প্রস্রবণটা দেখছেন,
এবং মুখে একটা কৃত্রিমভাবে পাতা দেওয়া আছে। কালকে বিকেল 4টে থেকে আজকে সকাল 8টা পর্যন্ত আমাদের স্টার্টিং পয়েন্ট পর্যন্ত এই যে দীর্ঘ সময়টা, এই যে 8 ঘন্টা এবং 8 ঘন্টা 16 ঘন্টা আমাদের যে জীবনটা রক্ষা করছিল এই সামান্য ঝর্ণার জলের ধারা, এখান থেকেই আমাদের গাইড শেরপারা জল নিয়ে গেছে এবং আমরা তাদের জিওলিন মিশিয়ে রাত্রে খেয়ে প্রাণটা ধারণ করতে পেরেছি এবং এই জলই আমরা ভরে নিয়ে কালীজলের উদ্দেশ্যে চলেছি। দিস ইজ প্রুভড ওয়ান্স এগেন দ্যাট ওয়াটার ইজ দ্য অনলি সোর্স অফ লাইফ। থ্যাংক ইউ। যাত্রা অনেকক্ষণ ধরেই চলছে। ছোটু, সামনে অয়ন, মনে হচ্ছে আমরা হাঙ্গেপানির খুব কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে থেকে 1100 মিটার এসেছি। আচ্ছা, বেসিক্যালি এই 1100 মিটারের মধ্যে প্রায় 700-800 মিটার এটা কিন্তু ডাউন ছিল। এবার কিন্তু আমরা যেটা যাচ্ছি একদম স্টিপ চ্যানেল ধরে যাচ্ছি। আমরা হাঙ্গেপানি থেকে 1000 মিটার দূরে আছি। শুভ একবার বোর্ডটা দেখিয়ে দাও। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাঙ্গেপানির ডিস্টেন্স দেওয়া আছে। হাঙ্গেপানি রাস্তা 1000 মিটার। নিঃসন্দেহে রাস্তা মনোমুগ্ধকর, কিন্তু হাঁটাটা মোটেই সুখকর হবে না সেই আইডিয়া আমরা এখনই পেয়ে গেছি। কষ্ট হচ্ছে, বেসিক্যালি আমার আর ছোট্টুর কষ্টটাই একটু বেশি হচ্ছে, বাদ বাকি এরা ঠিকঠাক আছে। চলো সঙ্গ দেবো আমরা, দেখা হচ্ছে একটু পরে আবার। আমরা চলে এসেছি হাঙ্গেপানি। হাঙ্গেপানি নাম, পানি শব্দটাই এর সাথে আছে, জল আছে এবং জলের জন্যেই হাঙ্গেপানি। কিন্তু যেটা আমাদের শেরপারাও জানাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি একদম ফলসটা ড্রাই হয়ে গেছে। এখানে যে জলের সোর্সটা স্রোতস্বিনীটা ছিল একেবারে এটা ড্রাই হয়ে গেছে এবং বর্ষাকালেও আসে না। বারিশ মে পানি আতা হ্যাঁ, বারিশ মে বর্ষায় আসে বলছে জল, বাট এখন একদম ড্রাই। শীতকালের পরে এসেছি তো এটা একদম শুকনো হয়ে গেছে। তো একটা রেকগনিশন নিয়ে এলাম, হাঙ্গেপানিতে এলাম, আবার ওটা শুরু হচ্ছে। हांगेपानी का मतलब है कि हांगे मीन्स और नेपाली में ब्रांच 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 को बोलते हैं वाटर के ब्रांच को हांगेपानी कहते हैं। हांगेपानी। इसलिए ये एक तरफ से जाता है पानी और दूसरी तरफ से जाता है, ऐसे दो कनेक्ट होके बड़ा करके जाता है ना, इसलिए हांगेपानी बोलते हैं। अच्छा पानी अच्छा अच्छा, पानी का ब्रांच का ब्रांचेस ऑफ वाटर, ब्रांच का मीन्स वो हांगा हाँ। हांगा का नेपाली में ब्रांच। ब्रांच बोलता है। ओके, ফুলোঢাবে পৌঁছে গিয়েছিলাম আমরা আচলে থেকে 10:30 তো এখন বাজে কটা? 11:30। 11:30 বাজে। 1 ঘন্টা রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার মতোই পথের কষ্ট ছিল। নাও এখন আমরা এখান থেকে ধুলোধাপ থেকে কালীজলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ছোট্টুর ডিরেকশন অনুযায়ী এটাই সব থেকে কঠিন পথ হতে চলেছে। পুরোটাই কি বলে ওটাকে, চড়াই হবে এবং সামনে যে ট্রেকিং রুটটা দেখতে পাচ্ছি, এখনই আমাদের চিন্তা যে আদৌ কি আমরা কালীজলে পৌঁছতে পারবো। ওয়েদার দারুণ ভালো, ভীষণ ভালো, উইন্ডি কন্ডিশন। কষ্ট মূলত রাস্তার জন্য, ফিজিক্যাল এছাড়া আমাদের সেরকম কিছু অসুবিধা হচ্ছে না। ভালো লাগছে, সবাই তৈরি, উঠতে শুরু করবো কালীজলে। দেখা হচ্ছে।
একদম দুর্লভ গাছের সামনে দাঁড়িয়ে আছি। একদম পাহাড়ে তোমরা অ্যাটলিস্ট 8000 ফিট এলিভেশনে গেলে তবে এই গাছটির দেখা পাবে, যার জন্য পৃথিবীতে মানুষ ম্যালেরিয়ার হাত থেকে মুক্তি পেয়েছে। আমরা রোনাল্ড রসের কথা স্মরণ করে নিচ্ছি একবার। এই সেই বিখ্যাত গাছ সিনকোনা, যেটা দার্জিলিংয়ে বা গ্যাংটকের 8000 ফিট এলিভেশনে অ্যাটলিস্ট গেলে তবেই পাওয়া যেতে পারে। আমরা কালিজোরের কাছাকাছি জায়গায় এসে এটা পেয়েছি। আমি ছালগুলো দেখাচ্ছি, এই সেই দুর্মূল্য ছাল যা থেকে সিনকোনা গাছের যে বার্ক থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। আরও একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে বন্ধুরা, দেখো এই যে গাছের জঙ্গলটা লাল, প্রত্যেকের যে বার্কটা বা বাকলটা, সঙ্গে কিন্তু আরও কিছু গাছ আছে যেগুলোর সঙ্গে রং মিলবে না, তাদের পাতার সাইজও ডিফারেন্ট। ওই গাছগুলোতে কিন্তু প্যারাসাইট শ্যাওলাগুলো এসে গেছে, ওতে মস আছে। কিন্তু এই গাছগুলো সিনকোনায় কিন্তু কোনো প্যারাসাইট বা মস নেই। এর একটাই কারণ যে এটা মানুষের জীবনদায়ী গাছ, মানুষের জীবন বাঁচায়, তাই একে কোনো মস বা ছত্রাক আক্রমণ করতে পারছে না। এটা কিন্তু আমাদের কাছে একটা খুব দুর্লভ বিষয়। আমরা সেই সিনকোনার জঙ্গলেই দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে। কিন্তু সিনকোনাকে তো নিয়ে যাওয়ার আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা দেখি মনের তৃপ্তিটা সঞ্চয় করছি আর তোমাদেরও সেই এক্সপিরিয়েন্স দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা খুব একটা ভালো জায়গায় নেই, ভালো অবস্থাতেও নেই বলা যেতে পারে। তার কারণ হচ্ছে হঠাৎ করেই ওয়েদারটা একটা আনএক্সপেক্টেড টার্ন নিল। আনএক্সপেক্টেড এই অর্থে আমরা মেঘ অনেকক্ষণ থেকেই দেখতে পেয়েছি, কিন্তু এত দ্রুত যে এটা রেনফল করবে এটা আমরা বুঝতে পারিনি। অ্যাট ফার্স্ট ড্রিজলিং স্টার্ট হয়েছিল, তখন আমরা রেনকোট ইউজ করিনি। আর ছিলামও এমন একটা জায়গায় যে চট করে রেনকোটটা আমরা পরে নিতে পারবো এরকম ব্যাপার না। কারণ যত আমরা অল্টিটিউড উপর দিকে যাচ্ছি, তোমরা জানো অল্টিটিউড বাড়বে, গাছপালার সংখ্যা কমবে, সেটগুলো কমতে শুরু করবে। স্বাভাবিকভাবেই বৃষ্টি যখন এসে গেছে, আমরা নিজেদেরকে শেল্টার দেওয়ার মতো কিছু পাইনি। অ্যাট ফার্স্ট ড্রিজলিং হচ্ছিল, তখনও আমরা ওয়াক অন করছি, বাট এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে রেনকোট পরতেই হবে। আর তোমরা সবাই জানো যে এত ভারী ভারী ব্যাকপ্যাকগুলো আছে, চট করে রেনকোটকে গলিয়ে নেওয়া খুব কঠিন। তার মধ্যে অনেকটা আমরা ভিজেছি, বাট যাই হোক এনিওয়ে আমরা রেনকোটের মধ্যে এসে গেছি, সবাই রেনকোট পরে নিয়েছি এবং এখানটা আমরা আর আগানো বাঞ্ছনীয় বলে মনে করলাম না। সেই জন্যই আমরা একটু বৃষ্টির মধ্যেই এখানে বসে বা দাঁড়িয়ে সময়টা কাটাচ্ছি। তবে আমরা হোপফুল যে এটা তো মাউন্টেন পাসিং শাওয়ার, চলে যাবে, আমরা আবার ঠিকঠাকভাবে এগোতে পারবো বলেই মনে হয়। দেখা যাক কতক্ষণ এটা ক্যারি করে, ততক্ষণ আমরা এখানেই আছি। সুখবর দিই বন্ধুরা, বৃষ্টি থেমেছে। অনেকক্ষণই আমরা ওই রকম একটা দুর্গম পাহাড়ি রাস্তার মধ্যে আটকে ছিলাম এবং ওই ফাঁকা জায়গার মধ্যেই আমরা ছিলাম। যাই হোক, বৃষ্টি থামার পর মোটামুটি আমরা রেনকোটগুলোকে সঙ্গে নিয়েই আবার বেরিয়ে পড়েছি এবং খুব ভালো লাগছে। তার কারণ হচ্ছে এটা তোমরা জানো যে পাহাড়ে বৃষ্টির পর পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, পারিপার্শ্বিকতা এত সুন্দর একটা আসে, খুব ভালো লাগে। আবার যদি তার মধ্যে দেখা যায় যে মাইয়া তার বাচ্চাকে নিয়ে খেলা করতে বেরিয়েছে, তার থেকে আর ভালো কী হতে পারে। একদম পড়ন্ত বিকেল, 3টে সাড়ে 3টে বাজে এখন। তার মধ্যেই আমরা হাঁটছি কালিজোড়ের উদ্দেশ্যে। বিকেলের শেষ, সূর্যের ছটা মেঘের মধ্য দিয়ে উঁকি মারছে। এই দৃশ্যটা দেখতে পাওয়াটা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। হয়তো এখনও আমরা এভারেস্টকে দেখতে পাচ্ছি না, কারণ ওই দিকটা একেবারেই ফগি হয়ে আছে, কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছি মেঘের ফাঁক দিয়ে সূর্যের সেই কিরণ, এটা কিন্তু আমাদের মনটাকে ভরিয়ে দিয়েছে। খুব দ্রুতই আমরা চলে আসছি কালিজোড়ের কাছাকাছি। কালিজোড় থেকে ম্যাক্সিমাম আমরা হয়তো এখন আর কত 200-300 মিটার দূরে আছি, পৌঁছে যাব খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে। তমাল কিংডম অফ বৃষ্টি এখন এসে যেতে পারে। পায়ের নিচে মেঘ, মাথার উপরে মেঘ, চারিদিকে মেঘ, গায়ের কাছ দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। এর থেকে আর ভালো কি চাইতে পারি। নিচে মেঘ বয়ে বেড়াচ্ছে,
একটা নৈসর্গিক পরিবেশ। বাইরে প্রচন্ড বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি। আমরা 4 জন টেন্টের মধ্যে বন্দি। স্নেহা, ছোটু আছে। আমরা একটু উষ্ণতার খোঁজে এখানে টেন্টের মধ্যে 4 জন। তো দাদা এই বিষয়ে বলবে। এরকম যে ঘটতে পারে আমাদের মানে ভাবনা বা দুশ্চিন্তা কোনোটার মধ্যেই ছিল না। আমরা মেঘ দেখেছি গতকাল থেকে, সেই মেঘ আজকে দুপুরে সামান্য বৃষ্টিও আমাদেরকে দিয়েছে। আমরা পঞ্চু বা রেন ওয়াটার পরে কি বলে ওটাকে রেনকোট পরে চলে এসেছি। কিন্তু এখানে এসে যেটা ঘটছে এর থেকে খারাপ কিছু হতে পারে না। ছোট্ট টেন্টের মধ্যে আমরা 4 ভাই বসে আছি, বাইরে অবিশ্রান্ত শিলাবৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের ঝোড়া সব নেমে আসছে। ভয়ও পাচ্ছে কিন্তু ভালোও লাগছে। ভয় এই কারণে পাচ্ছে, পাহাড়ে এই ধরনের বৃষ্টি হলে যা ঘটে শিক্ষিত সবাই মানুষ জানি বলে একটু আশঙ্কিত, বাট ভালো লাগা এটাই, মৃত্যু তো একদিন হবেই। ভয়ঙ্কর সুন্দর একটা অভিজ্ঞতাকে অতিক্রম করে এলাম বলা যেতে পারে। থেমেছে শিলাবৃষ্টি, থেমেছে আমাদেরও মানসিক যন্ত্রণা। তার কারণ হচ্ছে ভয় পাচ্ছিলাম, অস্বীকার করব না, ভয় পাচ্ছিলাম যে পরিমাণ শিলাবৃষ্টি হচ্ছিল এবং তোমরা তার সাউন্ডটাও হয়তো ওভার হিয়ার করেছো। ভয় পাচ্ছিলাম, আমরা 6 জনই একটু চিন্তায় ছিলাম যে এটা যদি আরও লিঙ্কার করে তাহলে আমাদের কী অবস্থা হতে পারে। যাই হোক, গড সেভড আস অ্যান্ড অলসো উই আর লাকি দ্যাট উই উইটনেস সাচ সিনারিও। যাই হোক, এখন যে সিনারিওটার মধ্যে আছি সেটাও কিন্তু কম না। একদম রাতের নির্মল আকাশ, আর পাহাড়ে যদি বৃষ্টি, বিশেষ করে শিলাবৃষ্টি হয়, তারপর যে আকাশের সৌন্দর্যটা কি হয় তোমরা একবার দেখে নাও। একদম নির্মল আকাশ, নক্ষত্র খচিত আকাশ বলা যেতে পারে। মনে হচ্ছে যেন কোনো প্ল্যানেটোরিয়ামে আছি আমরা। এত সুন্দর, এত কাছ থেকে যে নক্ষত্রকে দেখার সুযোগ আমাদের আসবে এটা আমরা ভাবতেও পারিনি। হয়তো ঈশ্বর আমাদের জন্য এটাই স্টোর করেছিলেন, তোমাকে শিলাবৃষ্টিও দেখাবো, আর শিলাবৃষ্টির পর তোমাকে দেখাবো নির্মল আকাশ, আর কাল সকালে তোমার জন্য রেখেছি এভারেস্টের সৌন্দর্য। দেখা হচ্ছে সকালে বন্ধুরা, গুড নাইট।